দুর্যোগ দুর্বিপাকে একজন মুসলমানের করণীয় কি? একজন মুসলমানের করণীয় হলো মানবিক হওয়া। আ নিজের কষ্ট লাঘবের পাশাপাশি আশপাশের পাড়া প্রতিবেশী কারা কষ্টে আছেন তাদের কষ্ট লাঘবের চেষ্টা করা। কারোর আল্লাহ তাআলা দালান দিয়েছেন ১ তলা ২ তলা, অন্যদের হয়তো নেই। তাদের ছাদে বা বাড়িতে অন্য গরিব মানুষগুলোকে, পাড়া প্রতিবেশীদেরকে দল, মত আ নির্বিশেষে প্রত্যেককে সেখানে স্থান দেওয়া এবং যথাসাধ্য তাদের সেবা করার চেষ্টা করা দরকার। এবং অনেকে কষ্টে আছেন তাদেরকে উদ্ধার করা, নিজের বাসায় অতিরিক্ত খাবার আছে সেটা অন্যদের সাথে একটু শেয়ার করা, এই চেষ্টা করা দরকার। আমরা অনেক সময় দেখা যায় দুর্যোগ, দুর্বিপাক দেখা দিলে আমার এবং আমার পরিবারকে ভালো রাখবার জন্য খাবার স্তূপ করে ফেলি বাসাবাড়িতে। অন্য মানুষ কি খেলো কি না খেলো, আ বাঁচলো কি মরলো সেটা দেখবার ফুরসতটুকু পর্যন্ত আমাদের নেই। এটা খুবই গর্হিত এবং দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। এই স্বার্থপরতার মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে এবং এই ভুল জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এর বাইরেও দুর্যোগ দুর্বিপাকে আমরা যারা নিজেরা আক্রান্ত নই তারা অন্যদের কষ্ট দূর করার চেষ্টা করব। আর স্থায়ীভাবে এগুলো দূর করার জন্য যত উদ্যোগ হতে পারে সে উদ্যোগগুলো আমাদের নেওয়া উচিত। যেমন বন্যার কথা বলতে পারি, যে জলাবদ্ধতা তৈরি হয় এর জন্য যদি খাল, বিল, নদী, নালাগুলো দখলমুক্ত করা যেত এবং সেগুলো খনন করে পানির প্রবাহকে স্বাভাবিক রাখা যেত, তাহলে বন্যা অনেকাংশে আমাদের দেশে কিন্তু কমে যেত। তো সেই কাজটি আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তারা করবেন। স্থানীয়রা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আমরা যদি কোনো খাল দখল করি সামান্য ক্ষুদ্র স্বার্থের কারণে, এর ফলে বন্যা হবে, জলাবদ্ধতা তৈরি হবে, এর ফলে মানুষ মারা যাবে, অসুস্থ হবে, বিপদগ্রস্ত হবে, গৃহহীন হবে, পশু মারা যাবে। এই সবগুলোর দায় কিন্তু এই দখলবাজদেরকে নিতে হবে। সেজন্য আল্লাহর ভয়ে আমরা এই সমস্ত গুনাহ, অনাচার, মানুষের হক এবং অন্যের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকব। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি গর্ভের ৬-৭ মাস বয়সী গর্ভস্থ বাচ্চার ব্যাপারে জানা যায় বাচ্চাটি বিকলাঙ্গ হবে বা ভূমিষ্ঠ হওয়া মাত্রই মারা যাবে, অথবা মায়ের পেটে এমন অবস্থায় আছে যে প্রসবের সময় মারা যাবে, তাহলে কি সেই গর্ভস্থ সন্তানটিকে অ্যাবর্শন করা যাবে? যদি কোনোভাবে আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে এটি নিশ্চিত হওয়া যায় যে গর্ভস্থ সন্তান শুধু বিকলাঙ্গই নয়, আ এমন অবস্থা তার যে এই সন্তান যদি ভূমিষ্ঠ হতে যায় তাহলে মায়ের জীবন হুমকির মধ্যে আছে, মা মারা যেতে পারেন, সেরকম সম্ভাবনা জোরালো। এটি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গর্ভপাত করা যাবে। আর যদি সেটি না হয়, শুধু সন্তান বিকলাঙ্গ অথবা সন্তান জন্মের পরপর মারা যেতে পারে এরকম আশঙ্কা থাকে, তাহলে তার ভিত্তিতে আসলে অ্যাবর্শন করা যাবে না। এখানে একজন জীবিত মানুষকে রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ শরিয়ার দৃষ্টিকোণ থেকে। শরিয়ার যে মাকাসেদ আছে, মাকাসেদের শরিয়ার মধ্যে অন্যতম একটা হলো জীবনের হেফাজত। অতএব কোনো মানুষ জীবিত মানুষ মারা যাক কোনো একটি আ আপনার ইস্যুকে ঘিরে, শরিয়া পারতপক্ষে সেটা চায় না। অতএব মায়ের জীবনকে রক্ষা করতে গিয়ে অ্যাবর্শন করা যাবে। কিন্তু যদি মায়ের জীবনের হুমকিটা সেরকম না থাকে, আসলে জাস্ট একটা সংশয়, একটা সন্দেহ বা অহেতুক কল্পনা জাতীয় বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাবর্শন করা যাবে না। অ্যাবর্শন আ করতে গেলে মনে রাখতে হবে যে আমাদের বাচ্চার কারণে মা জীবন হুমকির মধ্যে পড়লে এরকম বিষয়ে শুধুমাত্র, বিশেষ করে প্রাণ সঞ্চারিত হয়ে গেলে তারপরে আর অ্যাবর্শন করা যাবে না। হ্যাঁ, যদি এমন হয় যে বাচ্চা প্রসব হওয়ার পর মারা যেতে পারে, তো প্রসব হওয়ার পরে মারা যাবে। এর জন্য অ্যাবর্শন করবে কেন? কিন্তু মারা যেতে পারে এটা তো নিশ্চিত না। আল্লাহ চাইলে তাকে বাঁচিয়েও দিতে পারেন। এজন্য অ্যাবর্শন করা যাবে না। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধ পানি মাড়িয়ে আমাদেরকে মসজিদে যেতে হয়। এক্ষেত্রে এই পানি শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে কিনা? খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। বৃষ্টি বা বন্যার পানিতে যে জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাট ডুবে যায়, সেগুলোতে অনেক সময় ভিজে, ভিজে আমাদেরকে যেতে হয়। আমাদের কাপড়-চোপড়ের কিছু অংশ ভিজে যায়, শরীরের অংশ ভিজে যায়। তো এই জলাবদ্ধ পানি তো সাধারণত আ ময়লা থাকে, আপনার কর্দমাক্ত থাকে, আ অনেক নাপাকি ভেসে বেড়ানোর সম্ভাবনা থাকে। তো এগুলো কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? উত্তর হলো না। এগুলো কাপড়ে লাগলে সচরাচর কাপড় নাপাক হবে না। প্রথমত এটি চলমান পানি, বদ্ধ কোনো অল্প পরিমাণ পানি নয়, প্রচুর পরিমাণ চলমান পানি। এর কোথাও যদি নাপাক থাকেও সেই নাপাক পানির স্রোতের ফলে এক জায়গায় স্থির থাকে না। আপনার কাপড়ে যদি সুনির্দিষ্ট করে নাপাক লেগে আছে দেখা যায়, পানিতে কোথাও লেগে আছে সেখানে আপনি পা দিয়েছেন অথবা শরীরে কোনো অঙ্গ লেগেছে, কাপড় লেগেছে, এরকম যদি হয় অথবা কাপড় বা শরীরে নাপাক লেগে থাকে তাহলে ওইটা নাপাক, সেটা ধুইতে হবে। কিন্তু এছাড়া
কোথাও নাপাক থাকতে পারে, থাকার কথা, সেটা আদৌ আমার গায়ে লেগেছে কি লাগেনি, এই সংশয়ের কারণে কিন্তু আপনি বা আপনার শরীর কিংবা শরীরের কাপড় কোনোটাই কিন্তু নাপাক হবে না। ফলে মসজিদে যেতে যদি হাঁটু পানি আপনাকে মাড়িয়ে যেতে হয় এবং জামাকাপড়, পাজামা, প্যান্ট ভিজে যায়, তো সেটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন চাইলে। কারণ সেটি নাপাক নয়। এরপরে প্রশ্ন হলো, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী এবং সরকারি কর্মকর্তা। মানুষের যেকোনো দুর্যোগে আপনার প্রতিষ্ঠানের মানবিক কাজগুলো আমার খুবই ভালো লাগে। আমি দান করতে চাইলেই আপনার প্রতিষ্ঠানে করতে পারবো কিনা? আর আমি জেনেছি আপনার প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য হওয়ার সুযোগ আছে। আমি সদস্য হতে পারবো কিনা জানাবেন প্লিজ। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মানবতার জন্য কাজ করে সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে আমরা কাজ করবার চেষ্টা করি। আমাদের ২৪-এর বন্যায় ১৫০০ ঘর যে নির্মিত হয়েছে, সেখান থেকে ৮১টি ঘর আমরা অমুসলিমদেরকে দিয়েছি। এর বাইরে সদ্য অর্থাৎ ২০২৬-এর যে বন্যা, চট্টগ্রামে মাত্রই বন্যার পানি শুকাতে শুরু করলো। এখানেও আলহামদুলিল্লাহ বিভিন্ন মন্দিরে আমরা ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। অর্থাৎ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করেছি। সুনামগঞ্জে ২০২২-এর বন্যায় আমি নিজে হিন্দু পাড়ায় গিয়ে ঘরে ঘরে ত্রাণের বস্তা আমাদের স্বেচ্ছাসেবকদেরকে সাথে নিয়ে আমরা পৌঁছে দিয়ে এসেছি। এবং আলহামদুলিল্লাহ এই কাজটি আমাদের রুটিন কাজ, এমন না যে শুধুমাত্র বন্যার সময় করি। আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটা সম্ভব হয়। আর আপনি যেটা জানতে চেয়েছেন, হিন্দু ধর্মাবলম্বী হিসাবে আপনি আমাদের এখানে সহায়তা করতে পারবেন কি? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। ইতিপূর্বে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আমাদের এখানে সহায়তা করেছেন, ডোনেশন দিয়েছেন, আপনি সেটা দিতে পারবেন। আর আজীবন দাতার সদস্য হওয়ার ব্যাপারটাতে একটু বিপত্তি আছে অবশ্য। সেটা হলো যে ফাউন্ডেশনের দাতা বা আজীবন সদস্য হওয়ার সেখানে কিন্তু একটা কথা বলা আছে যে আমাদের নীতি এবং আদর্শের সাথে একমত পোষণ করবেন যারা, তারাই দাতা সদস্য হতে পারবেন। তো যেহেতু আপনি হিন্দু ধর্মাবলম্বী, সেক্ষেত্রে আপনার জন্য দাতা বা আমাদের আজীবন সদস্য হওয়ার সুযোগ নেই। তবে আপনি আমাদের যে ভলান্টিয়ার নিবন্ধনের অপশন আছে ওয়েবসাইটে, সেটি করতে পারেন। ফাউন্ডেশনের কোনো কল্যাণমূলক কাজে আপনি সময় দিতে পারেন, শ্রম দিতে পারেন। আজীবন দাতা সদস্য তো শুধুমাত্র দুটি নাম, হুবহু, বরং এই নামের মানুষগুলো যে পরিমাণ কাজের অ্যাক্সেস পান ফাউন্ডেশনে, তার চেয়ে বেশি অ্যাক্সেস আপনি চাইলে পেতে পারেন, অর্থাৎ কাজ করতে পারেন। আপনার এই আন্তরিকতার জন্য আপনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে আমাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, এবং সেই সাথে আপনার জন্য আমি কল্যাণ কামনা করি সার্বিকভাবে। আবারও ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। জামাতবদ্ধ নামাজে শেষ বৈঠকে তাশাহুদের সময় যুক্ত হলে তাশাহুদ সহ অন্যান্য সব দোয়া পাঠ করতে হবে কিনা? শেষ বৈঠকে যদি কেউ শরিক হন, ইমামকে শেষ বৈঠকে পান, তাহলে তাশাহুদ অবশ্যই তাকে পড়তে হবে। আর ইমামের জন্য এটা শেষ বৈঠক হলেও তার জন্য এটা শেষ বৈঠক নয়। এজন্য তিনি তাশাহুদের পর দুরূদ, দোয়া, মাসুরা সাধারণত পড়বেন না। কিন্তু যদি তাশাহুদ তার পড়া শেষ হয়ে যায়, আরও হাতে সময় থাকে, শেষ বৈঠকে একদম শুরুতে তিনি জয়েন করেছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার তাশাহুদ শেষ, আত্তাহিয়াতু পড়া শেষ, এরপরে ইমাম সাহেব আরও পড়ছেন দুরূদ ইত্যাদি, তাহলে তিনি চাইলে অপশন হিসাবে দুরূদ পড়তে পারেন। দুরূদ, দোয়া, মাসুরা ইমামের অনুকরণ করে পড়তে পারেন। আর চাইলে বসে থাকতে পারেন, অথবা তাশাহুদের অংশগুলোকে ধীরে ধীরে পড়লেন, অথবা শেষ অংশ বারবার পড়তে থাকলেন। এটি তিনি করতে পারেন। এরপরে একজন লিখেছেন, আমি গ্রামেগঞ্জে একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিবার পরিকল্পনা বিষয়ক কাজ করি। প্রতিষ্ঠানের নাম জানাতে চাই না। আমার মূল কাজ হলো বিভিন্ন শ্রেণীর নারীদের তালিকা করা, জরিপ করা এবং জন্ম নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমার এই পেশা সঠিক কিনা জানতে চাই। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামে প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ বলে। জন্ম নিয়ন্ত্রণ না করলে মায়ের জীবন হুমকির মধ্যে আছে, এরকম হলে তিনি জন্মবিরতি করতে পারেন। অথবা এই মুহূর্তে সন্তান জন্ম নিতে গেলে মা বাবা উভয়ের জন্য লালন পালন করা অসম্ভব হয়ে যাবে, সেরকম লোকবল নেই, পরিবেশ নাই, সেজন্য, অর্থের কারণে না, অন্য যৌক্তিক কারণে যদি জন্মবিরতি করতে হয়, তো সেটাকে শরিয়া জায়েজ করেছে শর্ত সাপেক্ষে। এর বাইরে পৃথিবীতে মানুষের জন্মের হার কমুক, এটা ইসলাম চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা সেই নারীদেরকে বিয়ে করো যাদের সন্তান সন্ততি বেশি হয়,
যে সমস্ত ফ্যামিলিতে সন্তান সন্ততি বেশি হওয়ার হিস্ট্রি আছে সেই ফ্যামিলিতে তোমরা বিবাহ করো, কারণ কেমন দিন তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে বড়াই করতে পারবো, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতে পারবো। তো এখান থেকে বোঝা যায় মানুষের হার কমানো, মানুষ জন্মের হার কমানো পৃথিবীতে, এটা ইসলামের সঙ্গে যায় না, এই ধারণাকে ইসলাম ধারণ করে না। পরিবার পরিকল্পনা বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মূলত পৃথিবী থেকে মানুষের জন্মের হার কমানোর মিশন নিয়েই কাজ করে, এবং এই মিশন মানুষের জন্য ক্ষতিকর একটু পূর্বে প্রমাণিত হয়ে গেছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সেই দেশগুলোতে আসলে কোনোভাবেই চেয়েও তারা বহু চেষ্টা করেও মানুষের জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না। কারণ মানুষ সন্তান জন্মদানের স্বাভাবিক প্রক্রিয়া বা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই ফ্লোতে যদি কোনো রকম আর্টিফিশিয়াল কিছু মানুষ করতে যায়, নিজের বুদ্ধিতেই কোনো কিছু করতে যায়, সেটাতে উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। ফলে সেই জিনিসটি এখন আমরা হাতে হাড়ে টের পাচ্ছি এবং আমরা হাতে কলমে দেখছি। তো এটাকে মিশন হিসাবে বানানো জায়েজ নয়। আপনার পেশাটা যদি হয় ওই মিশনকে সাকসেস করা, তাহলে আপনার পেশা পরিবর্তন করা উচিত এবং আপনার অন্য কোনো পেশায় চাকরি করা বা উপার্জনের পথ খুঁজে বের করার চেষ্টা করা দরকার। এবং আপনি ঘুরে ঘুরে মানুষকে জন্ম নিয়ন্ত্রণ উদ্বুদ্ধ করা এবং মানুষের জন্মের হার কমানোটাই যদি আপনার লক্ষ্য হয়, তাহলে সেক্ষেত্রে এই চাকরি আপনার জন্য জায়েজ হবে না শরিয়া দৃষ্টিকোণ থেকে, বরং অন্য কোনো জবে আপনাকে যেতে হবে। এবারে চট্টগ্রামের বন্যায় আসন্ন ফাউন্ডেশন মানবিক কার্যক্রমে সামান্য হলেও শরিক হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। জানতে চাই দুর্যোগে ফাউন্ডেশন কী কী উদ্যোগ গ্রহণ করেছে এবং বর্তমানে কী কী কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শক। ইতিপূর্বে আমরা লাইভের শুরুতেই কিন্তু বলেছি যে আলহামদুলিল্লাহ ২৬-এর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের যে সমস্ত উপজেলাগুলো। আমরা এরকম ৮টি উপজেলায় ১০,০০০ পরিবারের মধ্যে ১৪৩ টন মেট্রিক টন খাবার, ১৪৩ মেট্রিক টন খাবার, খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি এবং এটা ইতোমধ্যে সুসম্পন্ন হয়েছে। এর বাইরে ৫০ মেট্রিক টন পশু খাদ্য ৩,০০০ পশু মালিকের মধ্যে বিতরণ করার কাজ, সেটাও সুসমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের টিম চট্টগ্রামের সে সমস্ত বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোকে চষে বেড়াচ্ছেন। কার কার ঘর মাটির সাথে মিশে গেছে, বিশেষ করে মাটির ঘর যেটা আসলে রিপেয়ার করা সহজ নয়, এমনভাবে ধ্বংস হয়ে গেছে। এর বাইরে খুব ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুস্থ অসহায় মানুষ সেই ঘর এবং ঘর মালিকগুলোকে খুঁজে বের করে তাদের তালিকা করছে। সেখান থেকে ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ৩০০ মানুষকে আমরা সম্পূর্ণ পাকা ঘর, উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে তাদেরকে আমরা ঘর বানিয়ে দিব। এই কাজটি এখন চলমান আছে। আমাদের পুরো কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা অন্তরন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।